আমার নবী এমন ছিলেন না, নবীজি চুপ মেরে অনেক সময় কথাগুলো শুনতেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কয়েক মিনিট আমাকে সময় দিবেন নাকি? বলো। হুজুর, আমি আর আপনাকে কি বলবো? দিন গ্রহণ করার আগে আমি একটা মূর্তির পূজা করতাম, এক প্রতিমাকে আমি খুব ভক্তি করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। কোথাও গেলে পরে সঙ্গে করে তাকে নিয়ে চলে যেতাম। একদিন দূর দেশে যাব আমি, সঙ্গে করে আমি মূর্তিটাকে হাতের মধ্যে নিয়েছি, কিন্তু আমার শৌচ কার্যের চাপ চাপলো। আমি চলে যাব হলো শৌচ কার্য করতে, টয়লেট রুমে যাব, বাইরে যাব, আড়ালে চলে যাব, কিন্তু মূর্তিকে তো সাথে নিতে পারি না। কি করব আমি? এই চিন্তা মাথায় এনে করলাম কি, আমার সেই ভক্তি করার দেবতাটা কি, মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে, ডাঙার উপরে রেখে দিলাম। উঁচুতে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম, শৌচ কার্য কমপ্লিট করলাম, পেশাব কমপ্লিট করে আমি যখন ফিরে আসলাম, ফিরে এসে ওই প্রতিমার কাছে, হুজুর আমি যখন আসলাম, কাছে এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম মনে হয় রহমতের পানি। রহমতের পানি মনে করে হুজুর লেহন করলাম, জিহ্বাতে একটা চাটন মারলাম। চাটন মারার সঙ্গে সঙ্গে দেখে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখে একটা কুকুর লেজ গুটায়া যায়। নবজি মুসকি মুসকি হাসি মেরে বললেন, ভালোবাসা শুরু করছো? ভালোবাসা শুরু করেছে, এরপরে কি হলো বলো? সাহাবায়ে মুসকি মুসকি হাসেন, আমার নবজি মুসকি মুসকি হাসেন। সাহাবাদের হাসির মধ্যে একটু আওয়াজ বের হলো। নবজি হাসতেন কিন্তু আওয়াজ বের হতো কম। আমার নবজি এবার বললেন, আর কি হলো বলো হুজুর? যখন দেখলাম সামনে কুকুর তার লেজ গুটায় যায়, আমার এমন রাগ উঠলো। আমার বিগত জীবনের যত মহব্বত ছিল, সব মহব্বত দিল থেকে বের হয়ে গেল। আমি করলাম কি, আমার সর্বশক্তি নিয়োগ করে সেই মূর্তিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে এমন জোরে একটা আছাড় মারলাম। এক আছাড়ে মূর্তিটা হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই দুর্বল মূর্তিকে, দুর্বল রবকে সব টুকরো টুকরো করে আমি আপনার সামনে, আমি এমন রবের সমাধান পেয়েছি, যে রবটা হচ্ছেন আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও সাহাবী, তোমার কি হয়েছে বলো? হুজুর, বিয়ে করেছিলাম, সন্তান পেটে চলে আসছে, বয়স 7 মাস, খেতে পারে না, চলতে পারে না। বললাম তোমার মায়ের বাড়ি যাও, ছেলের সন্তান হলে পরে তুলে নিয়ে চলে আসবে, মেয়ের সন্তান হলে আমাকে বড়ই দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবে বলে দিলাম। ওই সমাজে নারীর কোনো মূল্য ছিল না। রাসূল সেই সমাজই বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিলেন, আমার নবীজি বলেন, সাহাবী এরপরে কি হলো বলো? এরপরে তিনি বলছেন, সেই সাহাবী বলছেন, হুজুর বউটাকে পাঠিয়ে দিলাম, সন্তান ডেলিভারি হয়েছে, মেয়ে কিন্তু আমাকে বলল সন্তান মৃত হয়েছে। কিচ্ছু বললাম না আমি। এইভাবে 5-6 বছর চলে গেল হুজুর। হঠাৎ করে আমি একদিন চলতে নিয়ে দেখি আমার সামনে মেয়েটা ধরা পড়ে গেছে। আমার মতো চোখ, আমার মতো চোখের ভ্রু, আমার মতো কপাল, আমার মতো হাতের নখ, পায়ের নখ, আমার মতোই চেহারা। সন্দেহ লাগলো, মেয়েটাকে চট করে ধরলাম, মেয়েটাকে প্রশ্ন করলাম, বাবার নাম বলতে পারে না। আমি সোজা চলে আসলাম বউয়ের কাছে, বললাম, বউ আমার সত্যি করে বলো তো, এই মেয়েটা কার মেয়ে? সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী কতক্ষণ গোপন করবে, এটা তো আমাদের সেই ওরসজাত সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। আর মনে মনে চিন্তা করলাম, এত বড় অপমান কেমনে সহ্য করবে, কে মারবো কেমনে? মারার পরিকল্পনা হাতে নিয়ে বউটাকে বললাম, বউ তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। এর মধ্যে হুজুর আমি আমার মেয়েটাকে বশ করে নিলাম, কোলের মধ্যে আদর করলাম, স্নেহ দিলাম। মেয়েটা বলছে, বাবা তুমি আমার এত সুন্দর, বাবা আমার মা তোমার ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন, কিন্তু তুমি তো সহজ বাবা, কত সুন্দর, আমাকে মায়া করো, আমাকে মহাব্বত করো। হুজুর মেয়েটা আমাকে চুমা খাই বারবার, আমার সঙ্গে রাতের বেলা থাকলো, একসঙ্গে থাকলাম। ছোট্ট মেয়ে আমার, সকালবেলা বললাম, মা চলো তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা অস্থির হয়ে গেছে নানির বাড়ি যাওয়ার জন্য। আমার বউ তাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার ছোট্ট মুখ আরো ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা এই দিক না গিয়ে তুমি জঙ্গলে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পরে দুপুর বেলা কোদাল হাতের মধ্যে নিয়ে হুজুর
আমি কোদাল দিয়ে গর্ত খনন করছিলাম। মেয়েটা বারবার বলে, বাবা তুমি কি নানির বাড়ি যাবে না? গর্ত খনন কেন করো? তুমি কি জন্য করছো বাবা বলো তো? আমি কিচ্ছু বললাম না। আমি সেই সময় গর্ত খনন করছিলাম, প্রচন্ড গরম, শরীর থেকে ঘাম ঝরে। মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার মেয়েটাকে আমি যখন গর্ত খনন করছিলাম, এমন সময় সিটকে সে দাঁড়িয়ে ভিতরে মাটি ঢুকে পড়ে। মেয়েটা তার 5 আঙ্গুল দিয়া সুন্দর করে খিলাল করে করে মাটিগুলো সাফ করে দাঁড় বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? তুমি কি যাবে না বাবা বলো? কপালে চুমু খায়, গালে চুমু খায়, বুকের মধ্যে সে জোরে ধরে, এরকম করে বারবার আমাকে অনুনয় বিনয় করলো। গর্ত খনন শেষ হয়ে গেল আমার। আমি পিছন দিকে চলে এলাম। মা মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি মারল। হুজুর সেই মুচকি হাসি আমি আর ভুলতে পারছি না। আমার মেয়েটা মুচকি হাসি মেরে নিজে আগায় গেল, গর্তের কাছে গিয়ে একটু উঁকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে। এমন পাষাণ বাপ হুজুর, হৃদয়হীন বাপ আমি। এমন জোরে সজোরে আঘাত করলাম, ধাক্কা মারলাম পিছন থেকে। এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পুর হয়ে পড়ে গেল। আবার চিত হয়ে হাত দুটো এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে। তুমি আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। বুঝতে পেরেছি আমার দোষ কোথায় বাবা। প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আজকে তোমার কাছে করজোরে মিনতি জানাই, একটা বারের জন্য তুমি আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। আমি কোনোদিন তোমার সামনে এই চেহারা দেখাবো না। বারবার আমাকে বারবার বাঁচার জন্য আকুতি করলো, কিন্তু দিল নরম হলো না। হাতের মধ্যে পাথর নিলাম। পাথর নিয়ে আমার মেয়েটার কলিজা বরাবর বুক বরাবর যখন মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চোখের সামনে আমি আমার নিজের মেয়েকে আমি নিজে বাপ হয়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়ে জনমের মতো বিদায় করে দিলাম। আমার নবজি দীর্ঘ কথাগুলো শুনছিলেন। নবজির সামনে হাঁটু গেড়ে দিয়ে সেই সাহাবী বলছিলেন, নবজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছিল। কেঁদে কেঁদে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে তুই যে এত বড় গুনাহ করেছিস, এত পাষাণ যে মানুষ হয়েছে আমি আমার আগে জানা ছিল না। তবে এই কথাও সত্য, দিন গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোর এই গুনাহ তোর জীবন থেকে সাফ করে দিয়েছে। জয় বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাপ যতই বড় হোক না কেন, গুনাহ যতই বড় হোক না কেন, যদি আপনি তওবা করতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে maaf করে দেব। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হলে 1 নাম্বার কাজ আমরা আজকে কি শিখছি বলেন? কি করা? আসতে বলেন না কি করা? আজ থেকে 14 দিন পর কি মাস আসে বলেন? কি মাস আসতেছে বলেন? রমজান মাস। কিসের মাস বলেন? আমার দেশে জ্যৈষ্ঠী মাসে কি হয় বলেন? জ্যৈষ্ঠী মাসে জামাই দাওয়াত কম হয় না বেশি হয়? দাওয়াত দেয় না এলাকায়? লক্ষণ তো খুব খারাপ দেখতেছে। রসালো মাস কোনটা? রসালো মাস কোনটা? রসের মাস কোনটা বলেন? হ্যাঁ, রসালো মানে কি? ফল 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 দিয়ে ভরা। আম কাঁঠাল। আম কাঁঠাল কোন মাসে? জামাই শ্বশুর কেউ নাই নাকি এখানে? কথা বলেন। কোন মাস? হ্যাঁ জ্যৈষ্ঠী মাস। বলেন না কেন? কথা দাওয়াত দেন না? জামাই এখন শ্বশুর বাড়ি উল্টা নিয়ে আসে। ও জামাই এখন শ্বশুর বাড়ি উল্টা নিয়ে আসে, বউ সহ। আমার বন্ধুগণ, যেমন ফলের একটা মৌসুম আছে, তেমনি একটা ইবাদতের মৌসুম আছে। যে মৌসুমে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল সওয়াব দিয়ে দেন। সেই মৌসুমের নাম কোন মাস বলেন? বলেন কোন মাস বলেন? রমজান মাস। এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো বেশি করে বিড়ি খায়া। কষ্ট হচ্ছে, বয়স তো পা লেগে গেছে। আমি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি। এত সুন্দর মানুষ হয়, একটা লোক কিন্তু ওঠে না। এই রাশেদ ভাই কই? কেউ তো চায় না বাড়ি। সারা রাত হবে। সুন্দর বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। জীবন আমরা 3টা কাজ আজকে আমরা শিখে যাব। সম্মানিত ভাইরা, রমজান সামনে পাবো, এনিওয়ে আল্লাহকে বলবো, আল্লাহ এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, তুমি আমাকে মাফ করে দাও। কি সিদ্ধান্ত নেওয়া যাবে? কি বিড়ি খাবো? আসতে পারে
জোরে কম, আরো জোরে কম। বিড়ি খাওয়া যাবে? এই দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। কুষ্টিয়ার কি বিড়ি? ডালি নাসির, নাসির ছোট বাচ্চা, তুমি খবর পাইলে কই? আব্বা খাই 10 বছর বয়স করতে এত বিড়ি জাতি খায়। আমার রংপুর হারাগাছ মাহফিল ছিল, রংপুর হারাগাছ। তো কমিটি আমাকে দাওয়াতে নিয়ে গেল, আমি গেলাম, বেশ কয়েক বছর আগের কথা। আমি আলোচনা শেষও করেছি, আমি খেয়াল করিনি যে কারা আমাকে দাওয়াত দিয়েছে। দোয়া দিয়ে একজন এসে বলতেছে, হুজুর একটু দোয়া করতে হবে। কি? আমাদের বিড়ি ফ্যাক্টরি তো, একটু দোয়া করবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি বিশাল চিন্তায় করলাম, আমি যদি বিড়ির জন্য দোয়া করি, জীবনে তার বিড়ির বিরুদ্ধে আওয়াজ করতে পারবো না। তো পরে উনি আমাকে কানে কানে বলতেছেন, আমি ওনাকে কানে কানে বললাম, সরি এ দোয়া বাদ। কি কথা কি বুঝছেন? এই দোয়া আমি করতে পারবো। কি বিড়ি খায় মানুষ, সারাদিন রোজা রাখে, কোনো টেনশন নাই, বিড়ি কোনো খাওয়া খাবে নেই। সন্ধ্যা ইফতার করার পরে দোকানদারকে বলে, সব 2 বার খাই নাই, একসাথে 3 বিড়ি খায়। মানে সারাদিন খায় নাই, ওটা সহ কাঁচা তোলে আছে না নাই? কেন? যে রোজা আপনাকে নেশা থেকে বাঁচায় না, কিন্তু রোজা হলো? রোজা হলো? কেমন রোজা হলো? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর ফতুয়া জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া কি জায়েজ মনে হয় আপনাদের কাছে? বলেন তো, আসতে বলবেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিড়ি খাওয়া জায়েজ নয়, মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খালি ছোটখাটো গুনাহ বলবো না, শোনেন আমি বলে দিই। আপনি পান খান, খাবেন না? আপনি পান খান, পানের রস খান, পানের রস আপনার হজমের জন্য খুব ভালো। আমি আমার দাদার মুখে পান চাবানো চিবানো পান আমি খাইছি। বুড়া মানুষের ঠোঁটটা যদি লালই না হয় তাহলে বুড়া হলো কেন? ঠিক আছে না? না খাওয়াই তো খান। এদেশের মানুষ পানটা খায়, পানের রস তো পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরীর রহমতুল্লাহ নাই কেন? এখানে প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে না নাই? 555। কেউ ডাইরেক্ট মারে, কেউ আগুন দিয়ে মারে, কিন্তু গাছ কি 2টা না 1টা? গাছ একটাই। হুজুররা খায় তো একটা ফতুয়া জটটায় কম আসে, ফতুয়া কিন্তু ওটাও কম না, খাবেন না। মারাত্মক ক্ষতি, এগুলো ক্যান্সার হয়ে যায়। আল্লাহ যদি বলেন তোর তো আমি মৃত্যু দিতাম না, তুই তো খাইয়া মরছিস। কি আসতে কন কেন? আসতে কন কেন? আমি তোকে তো মরতে দিতাম না, তুই আরো বাঁচতি। তুই বিড়ি খাওয়া মনে আসলি কেন? তুই কর, কি জবাব দেবেন? কি জবাব দেবেন? তুই আগে বললি কেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? হাদিস এটা আয়া, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। তওবা করেছি, রোজা রাখতেছি, যে রোজা আমার বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার সুদ খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার মিথ্যা ছাড়তে পারে না, যে রোজার মধ্য দিয়ে আমি মিথ্যা ছাড়তে পারি না, যে রোজার মধ্য দিয়ে আমি গীবত ছাড়তে পারি না, রাসূল বলেছেন সে শুধু না খেয়ে থাকলো, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, শুধু খাইলো না, শুধু পান করলো না, কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই। এই জন্য সামনের যে 14 দিন পর আসতেছি আমরা, ওই সময়টাকে আমরা গোল্ডেন টাইম মনে করব, মৌসুম মনে করব। আপনি কি জানেন এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহ পাক এই জন্য বাড়ায় দিয়েছেন, কারণ ওই মাসে নাজিল হয়েছে কোন কিতাব? বলুন কোন কিতাব? এই কিতাবকে মানলে পরে আমার দামটা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আমার বন্ধুগণ, রোজাদার যদি খাদ্যের হাসান দেয়, রোজাদার যদি মিথ্যা কথা বলে, রোজাদার যদি গীবত শিকায়ত করে, রোজাদার যদি মিথ্যা সাক্ষী দেয়,
সে রোজাদারের রোজা কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। নামাজও কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, খাদ্যে ভেজাল দেওয়া যে কত বড় অপরাধ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মধ্যে কম বেশি অসুখ দিয়েছেন। যে আল্লাহ অসুখ দিয়েছেন সে আল্লাহ মনে হয় ওষুধ দেন না? হ্যাঁ, অসুখ থাকলে তার ঔষধ আছে না নাই? আসতে বলবেন না, আছে। হয়তো আমরা খুঁজে পাই না, আর খুঁজে পেলেও নষ্ট করে ফেলি। যেরকম এই খুলনা অঞ্চলের একটা শ্রেষ্ঠ ঔষধ কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হলো খুলনা অঞ্চলের সবচেয়ে বড় ফ্যাক্টরি, সেটা সুন্দরবনে আছে। কোথায় আছে? সুন্দরবন একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির টোটাল ইনচার্জ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নাহালকে, সূরাতুন নাহাল, মৌমাছিকে। কাকে দায়িত্ব দিয়েছেন? মৌমাছিকে। মৌমাছি কোন ডিপার্টমেন্ট চালায় বলেন? জোরে আসতে বলে কেন? জোরে বলেন নাকি? মধু। মধুর আরবি হচ্ছে বলেন তো? আসাল। আসাল মুসাফা আছে না? আচ্ছা, নাহাল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির কাজ হচ্ছে আল্লাহ তাআলার ওষুধ ফ্যাক্টরি যেটা, ফার্মেসি যেটা, এই ডিপার্টমেন্টকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন মৌমাছির হাতে। মানুষকে দেন নাই, কারণ মানুষ ভেজাল। মানুষ কি বলেন? ভেজাল। তাও এই মৌমাছিগুলো সব জায়গায় বাসা বাঁধে না, তারা গাছের ডালে বাসা বাঁধে, পাহাড়ের পদদেশে বাসা বাঁধে। ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বাসা বাঁধে। এই মৌচাককে কেন্দ্র করে, মৌমাছিকে কেন্দ্র করে কার্ল ভন ফ্রিজ নামে একজন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী এই মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে 1973 সালে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। কি পুরস্কার দেয় বলেন? নোবেল পুরস্কার দেয়। 3টা তথ্য দেওয়ার জন্য। কটা তথ্য? 3টা তথ্য। এই 3টা তথ্যের ভিতরে 1 নম্বর তথ্য তিনি বলেছেন, মধুগুলো যে সংগ্রহ করে কোন পুরুষ মৌমাছি নয়, ফিমেল ওয়ার্কারবি, মহিলা কর্মী মৌমাছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1000 বছর আগে জানায় দিয়েছেন। কোরআনে জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম, গাছের ডালে, পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা বানাও। এই ওহীটা দিয়েছি আমি পুরুষ মৌমাছিকে নয়। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, কর্মী মহিলা মৌমাছিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, তিনি প্রমাণ করেছেন, বিজ্ঞানী প্রমাণ করেছেন, একটা কর্মী মৌমাছি যখন নতুন ফুলের বাগান অথবা উদ্যান পেয়ে যায়, তখন সে সমস্ত মৌমাছিগুলোকে গ্রুপ মেসেজ করে। কি মেসেজ? গ্রুপ মেসেজ কাকে বলে? যুবকরা তোমরা তো বুঝতেছো, গ্রুপ মেসেজ মানে কি? একসঙ্গে একা পায় না, সবাই পায়? সবাই পেয়ে যায়। এই গ্রুপ মেসেজ যদি করলো, এই যে তথ্যটা বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ প্রমাণ করলেন, তথ্য দিলেন, তার 1000 বছর আগে। এটা পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।